নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি জেলা। এটি ঢাকা বিভাগের অধীনে অবস্থিত। এই জেলার উত্তরে গাজীপুর ও নরসিংদী জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা, পূর্বে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা অবস্থিত। ঐতিহাসিক গুরুত্ব। প্রাচীন ইতিহাস। নারায়ণগঞ্জ অঞ্চলটি প্রাচীনকালে সোনারগাঁওয়ের অংশ ছিল। সোনারগাঁও ছিল মধ্যযুগের বাংলার রাজধানী। ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এখানকার ছাত্র ও সাধারণ মানুষ 1952 সালের 2 ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। মুক্তিযুদ্ধ। 1940 সালের মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। এখানে অনেকগুলো সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। অর্থনীতি। শিল্প। নারায়ণগঞ্জকে বাংলাদেশের শিল্পনগরী বলা হয়। এখানে অনেকগুলো পাটকল, বস্ত্রকল এবং অন্যান্য শিল্প কারখানা রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে অনেকগুলো জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্রও রয়েছে। ব্যবসা বাণিজ্য। এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখানে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার অবস্থিত। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হয়। যোগাযোগ। সড়কপথ। ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক এই জেলাকে ঢাকার সাথে যুক্ত করেছে। এছাড়াও জেলার অভ্যন্তরে বিভিন্ন উপজেলায় যোগাযোগের জন্য ভালো সড়ক ব্যবস্থা রয়েছে। নৌপথ। শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের প্রধান নৌপথ। এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌ পরিবহন করা হয়। রেলপথ। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল করে। দর্শনীয় স্থান। সোনারগাঁও। এখানে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের ধ্বংসাবশেষ রয়েছে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পানামনগর। সোনারগাঁওয়ের কাছে পানামনগর একটি ঐতিহাসিক শহর। এখানে পুরনো দিনের অনেক সুন্দর স্থাপত্য দেখা যায়। বিবি মরিয়ম মসজিদ। মুঘল আমলে নির্মিত এই মসজিদটি নারায়ণগঞ্জের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। হাজীগঞ্জ দুর্গ। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত একটি পুরনো দুর্গ। জিন্দা পার্ক। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এছাড়াও এখানে অনেক ঐতিহাসিক মসজিদ, মন্দির ও মঠ রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। আপনি আর কিছু জানতে চান?